গুড ইভিনিং বন্ধুরা, রুম্পাস হেলদি ফুড চ্যানেলে সব দিনের মতো আজও সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি খসলা শাকের রেসিপি। তার জন্য খসলা শাকটা কেটে নিয়েছি, তার সাথে আরও অন্যান্য সবজি নিয়েছি, কুচানো বেগুন, আলু, ঝিঙে, কুমড়ো, বরবটি, আর তার সাথে নিয়েছি কুচানো টমাটো আর পেঁয়াজ। তার সাথে নিয়েছি বড়ি, ফোড়নে নিয়েছি লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, সর্ষের তেল, জিরে ধনে পাউডার, লবণ, হলুদ আর 1 টিস্পুন রসুন আদা পেস্ট। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তার মধ্যে আমি বড়িগুলো আগে ভেজে তুলে নেব। তো বড়িগুলো দিয়ে দিলাম, আর বড়িগুলো দেবেন যখন তেলটা অনেকটা গরম হয়ে যাবে, তখন বড়িটা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন বড়িটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। এখন আমি লবণ দিচ্ছি না, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দিলাম রসুন আদা পেস্ট 1 টিস্পুন নিয়েছিলাম, ওটা, জিরে ধনে পাউডার নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম, আরও দিয়ে দেব হলুদ। দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমাটো। আর টমাটোগুলো দেখুন খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা যাতে তাড়াতাড়ি গলে যায়, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি যতটা লবণ লাগবে পুরোটাই প্রায় দিয়ে দিলাম সবজিতে। তো এখন মশলাটা একটু শুকিয়ে গিয়েছে, তো একটু জল দিয়ে এটা নেড়ে এটা একটু ঢেকে কষতে দেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে তখন এর মধ্যে অন্যান্য সবজিগুলো আমি দেব। দেখুন এখন মশলাটা একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি। তো শাক এইভাবে যদি বানান, এই মশলার যে ফ্লেভারটা এটা শাকের মধ্যে আসে, তো শাকের ফ্লেভারটাও ভালো লাগে। দেখুন মশলাটা কষা হয়ে গিয়েছে। তো এখন যে সবজিগুলো শাকের সাথে দেব, এগুলো আগে দিয়ে দিলাম। ওর সাথে আছে বরবটি, আলু, ঝিঙে আর আছে কুমড়ো। তো একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে তারপর আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেব। এখন দেখুন মশলার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। বেগুনটা ভালোভাবে মশলার সাথে আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে এক এক করে রান্না করলে দেখবেন টেস্টটাও খুব ভালো আসে। তো দেখুন একটু ঢেকে দিয়েছিলাম বেগুন দিয়ে নাড়াচাড়া করে। তো এখন প্রায় সবজিটা ভালোভাবে মশলার সাথে প্রায় 50% মতো কুক হয়ে গিয়েছে। শাকটা তো খুব নরম, তাই এর 50% কুক হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম শাকটা দিয়ে আমি ওই অন্যান্য সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাকটা খুব নরম, তাই নাড়তে নাড়তে দেখুন অনেকটা কমে গিয়েছে। তো এখন এইভাবে নাড়াচাড়া করে আমি ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে, দিয়ে আমি ঢেকে এটা কুক হতে দেব। কারণ শাকের মধ্যে তো অনেক জল থাকে, তাই এখনও আমি জল দিই না। দেখুন সবজিতে যে জল আছে সেটাতেই প্রায় হয়ে যাচ্ছে, সেই মশলা কষার সময় যে একটু জল দিয়েছিলাম। তো এখন ঢেকে দিয়েছিলাম, দেখুন এখনও কুক হয়ে এসেছে। তো একটু এখনও জল বেরাবে শাক থেকে, তো শাকটা একটু বাকি আছে। তো আমি আরেকবার এটা ঢেকে কুক হতে দেব। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম, ঢেকে একটু কুক হতে দিলাম। দেখুন শাক থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে। আর জল একবারই যে ইউজ করা হয়েছিল, এখনও কিন্তু একটুও জল লাগছে না। তো এইভাবে অবশ্যই আপনারাও এইভাবেই বানাবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। সবজিটা প্রায় আমার কুক হয়ে গিয়েছে। তো আমি এই বড়িগুলো দিয়ে একটু ঢেকে একটু কুক হতে দেব। দেখুন একটু বড়িগুলো দেওয়ার পরে আমি একটু প্রায় 3-4 মিনিটের মতো কুক হতে দিয়েছিলাম। এখন রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন দেখুন 2 মিনিট পরে সবজিটা কত সুন্দর হয়ে গিয়েছে। তো অবশ্যই এইভাবে বানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে